কাউকে খুশি করার দায় তো তোমার নেই শ্রীময়ী। হ্যাঁ, বিনিময়ে যদি দেখতাম যে তুমি খুব খুশিতে আছো, আনন্দে আছো, খুব দারুণ আছো, তাহলে এই অভিযোগটা করতাম না, কিন্তু সেটাও তো দেখছি না। আচ্ছা, কেন বলো তো তুমি তোমার খুব কাছের মানুষদের দূরে ঠেলে দিতে চাইছো? যারা নিঃস্বার্থভাবে তোমার বন্ধু, তাদেরকে কেন অন্ধকারে রাখতে চাইছো? কেন জানতে পারি? হ্যাঁ, আমি এই সমস্যার কথাটা আপনাদের বলিনি, আপনাকে বলিনি, উপলদাকেও বলিনি। আপনাদের সাপোর্ট নিয়ে আমার দীর্ঘদিন চলেছে। আমি না সত্যি একবার চেয়েছিলাম যে কারোর সাপোর্ট না নিয়ে আমি সমস্যা থেকে বেরোতে পারি কিনা সেটা দেখতে। সত্যিই তো, আপনি তো আর এখানে সারা জীবন থাকবেন না। আর তাছাড়া উপলদা নিজের কাজ আছে, নিজের সংসার আছে, সেইবার সবসময় আমার জন্য করতে পারবে কেন? আর আপনি তো আজ বাদে কাল লন্ডন ফিরে যাবেন। তো আমার যদি এই বিপদটা তখন ঘটতো, কি করতেন? আপনি কি আবার উড়ে চলে আসতেন? তেমন যে কোনোদিন আসেনি তা তো নয়। না না, আমি সেটা বলছি না। আপনি এসেছেন, অবশ্যই এসেছেন। আপনি টিঙ্কার জন্য এসেছেন। টিঙ্কা যখন ওই বিপদে পড়েছিল আপনি ছুটে এসেছিলেন, কিন্তু তাই বলে বারবার আমি তো আপনাকে এই ট্রাবলের মধ্যে ফেলতে পারি না। আমারও তো একটা বিবেক আছে, আমারও একটা ধর্ম আছে। আছে বুঝি? কি বলছেন আপনি রোহিতদা? আমার বিবেক নেই, আমার ধর্ম নেই, আমি মনুষ্যত্বহীন? না, আমি জাস্ট জিজ্ঞেস করলাম। মানে বিবেক, ধর্ম, মনুষ্যত্ব এগুলো তো খুব রিলেটিভ ব্যাপার না? ধরো তোমার বিবেক, তোমার মনে হচ্ছে তোমার বিবেক খুব স্ট্রং, তুমি তোমার বিবেক নিয়ে খুব গর্বিত, কিন্তু সেই বিবেক তো অন্যের দুঃখের কারণ হতে পারে। বা ধরো তোমার মনুষ্যত্ব, তুমি তোমার মনুষ্যত্ব নিয়ে খুব খুব সুখে আছো, খুব আনন্দে আছো, কিন্তু তোমার সেই মনুষ্যত্ব অন্য কারোর তো নিরানন্দের কারণও হতে পারে। অথবা তোমার ধর্ম হয়তো তোমাকে শান্তি দিচ্ছে, কিন্তু সেটা অন্য কারোর অশান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। মানুষে মানুষে পার্থক্য থাকে, তো চিন্তাধারার পার্থক্য থাকাটাই তো স্বাভাবিক, তাই না? আমি আজকে তোমাকে এই কমপ্লেনটা করছি শুধুমাত্র যে তুমি আমাকে ডাকুনি বলে তা নয়। আজ তুমি নিজের পায়ে দাঁড়িয়ে গেছো শ্রীময়ী, আজকে বোধহয় আমার তোমার কাছে আর কোনো প্রয়োজন নেই, তাই না? বারবার কেন একই কথা বলছেন? বারবার এই একই কথা বলে আমাকে প্লিজ আঘাত দেবেন না। আমি যে আজ দাঁড়িয়ে আছি এ তো আপনারই দয়ায়। আপনার কৃতজ্ঞতা আমি কোনোদিনই বলতে পারবো না। আরে রাখো তোমার কৃতজ্ঞতা। আমি তোমার কাছে কৃতজ্ঞতা পাওয়ার জন্য এসব করেছি? মানে আজীবন যাতে তুমি আমার কাছে কৃতজ্ঞতা, তার জন্য এসব করেছি আমি? রোহিত আঙ্কেল, সরি, আমার না তোমাদের মাঝে কথা বলা উচিত না, তবু বলছি প্লিজ একটু ঠান্ডা হও, শান্ত হও একটু প্লিজ। না না, আই এম সরি টিঙ্কা, আমার এভাবে বোধহয় রিয়াক্ট করা উচিত হয়নি। আসলে কি জানো তো, প্রত্যেক দিন যখন বাড়ি থেকে বেরোই না, ভাবি যে শান্ত থাকবো, কোনো কথা বলবো না, চুপ করে থাকবো, কিন্তু তোমার মা এমন এমন কথা বলে না, আমার ঠিক ট্রিগার পয়েন্টে গিয়ে আঘাত করে আর আমি এসব বলে ফেলি। আচ্ছা তুমি বলো, আমার জীবনে কি এমন মানুষের অভাব আছে যারা আমার কাছে কৃতজ্ঞ থাকবে? আমি এসব করেছি তোমার মার জন্য, যাতে মা কৃতজ্ঞ থাকে সারা জীবন আমার কাছে। রোহিত আঙ্কেল, তুমি প্লিজ মাকে ভুল বুঝো না। মাও তো সারাদিন অনেক চাপের মধ্যে থাকে না। না না, তোমার মা চাপটাকে ভালোবাসে, এই চাপটাকে উপভোগ করে, চাপ নিয়েই সারা জীবন চলতে চায়। তার কারণ জানো, তোমার মায়ের একটা রোগ আছে, মহানোটাইটিস। লোকের কাছে নিজেকে মহান প্রতিপন্ন করার একটা রোগ। হলো এই জুন গুহ, ওই নোংরা কীট। তোমরা আমার থেকে ভালো জানো যে ওই মহিলা তোমার মায়ের পেছনে কিভাবে লেগেছে একদম প্রথম থেকে।
একটা ফলস ক্রিমিনাল কেস লঞ্চ করেছিল তোমার মায়ের এগেনস্টে। কমিশনারকে বলেছিলাম অ্যারেস্ট করতে এসেছিল, জাস্ট ক্ষমা করে দিল। লস অফ ফেস হলো আমার, কিন্তু মাইন্ড করে। ডিঙ্কার বিরুদ্ধে আদালতে দাঁড়িয়ে মিথ্যে সাক্ষী দিয়েছিল, তঞ্চকতা করে বাড়িটা হাতিয়ে নিয়ে 2 কোটি টাকা পকেটস্থ করে সেই বাড়িতেই থেকে গেল। আর তোমার মা তাকে থাকতে দিল। সব সময় এই জুন গুহ তো জিতে যাচ্ছে, অবশ্য তাকে জিতিয়ে দিচ্ছে তোমার মা। সব কিছু জানার পরও জুন গুহকে ওই বাড়িতেই থাকতে দিয়েছে। অবশ্য সেটা জুন গুহর জন্য না, সেটা তোমার বাবার জন্য। মানে ওই মহিলাকে নিয়ে, ওই ধুরন্ধর মহিলাকে নিয়ে তোমার বাবা কোথায় যাবে, কি করবে, তার কি হাল হবে, তার শান্তি অশান্তি নিয়ে তোমার মা খুব চিন্তিত। না 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 রোহিতা, এবার কিন্তু আপনি সম্পূর্ণভাবে আমাকে ভুল বুঝছেন, আপনি আমাকে মিসগাইড করছেন। আমি তোমাকে যতটা চিনেছি, আমি জোর গলায় বলতে পারি যে তোমার ছেলেমেয়েরা ততটা তোমাকে চেনেনি। আসলে তুমি তো নিজেকে আড়ালে রাখতে চাও, আমি কিন্তু জোর করেই চিনেছি তোমাকে। জুন গুহর তোমার কাছে কোনো অস্তিত্বই থাকতো না যদি ওর নামের সাথে অনিন্দ্য সেনগুপ্ত নামটা না জড়িয়ে থাকতো। আপনি কি বলতে চাইছেন? অনিন্দ্য সেনগুপ্ত ভালো থাকবে বলে আমি জুন গুহকে ওই বাড়িতে থাকতে দিয়েছি? না মানে অনিন্দ্য সেনগুপ্ত ওই বাড়িতে থাকলে তার যত্ন আত্তি হবে, জুন গুহ তার দেখাশোনা করবে খুব ভালোভাবে, সেই জন্য আমি থাকতে দিয়েছি। জুন গুহ হচ্ছে প্রেগনেন্ট, তাকে যে আমি বাড়ি থেকে বার করে দিইনি সেটা শুধুমাত্র অনিন্দ্য সেনগুপ্তর জন্য। এটা বলতে চাইছেন আপনি? না, হয়তো শুধুমাত্র ওর কারণে নয়। আমি তো একবারও বলিনি যে তোমার মধ্যে দয়া ধর্ম নেই, বেশি মাত্রাতেই আছে। কিন্তু ওই যে তোমাকে বললাম, তুমি আর যাই ভেবে থাকো না কেন, তোমার মাথার পিছনে কিন্তু অনিন্দ্য সেনগুপ্তর ইস্যুটা সবচেয়ে বেশি খেলা করছিল, যে কারণে তুমি জুন গুহকে থাকতে দিয়েছো। সেটা তুমি স্বীকার করো আর নাই করো। আপনি দেখছি আমার থেকেও বেশি আমাকে চিনে গেছেন। কি করব বলো, আমার জীবন সংগ্রাম আমাকে মানুষ চিনতে বাধ্য করেছে। সেই ছাত্র রাজনীতির দিন থেকে তো মানুষ নিয়ে কারবার, আজ ব্যবসা করি, আজও মানুষ নিয়ে কারবার। তাই চট করে মানুষকে আমার চিনতেই হয়। যেমন তোমার তুমিটাকে আমি খুব ভালোভাবে চিনে ফেলেছি। রোহিত আঙ্কেল, তুমি যে কথাটা বলছো আমরা মাকে বলেছিলাম, আমরা সবাই আপত্তি জানিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু তোমার মা তো তোমাদের আপত্তি শুনবেন না, কারণ ওই আপত্তির সঙ্গে তো অনিন্দ্য সেনগুপ্ত জড়িয়ে আছে, তাই না? হ্যাঁ, এমন যদি হতো যে জুন গুহ তার মায়ের কাছে, মায়ের বাড়িতে চলে গেল আর তোমার বাবা এখানে থেকে গেল, তখন আর তো কিছু বলতো না তোমার মা। কিন্তু অনিন্দ্য সেনগুপ্তকে নিয়ে যদি জুন গুহ চলে যায়, তখন তোমার বাবার, অনিন্দ্যর যদি কোনো সমস্যা হয়, সেই কারণে আমার মার একটু আপত্তি হয়েছে। সবাই দেখছি আমাকে খুব বুঝে গেছে, আমি নিজেকে যতটা বুঝি তার থেকেও বেশি বুঝে গেছে। ভালো, তার মানে এটা প্রমাণিত হচ্ছে যে আমি মুখে এক কথা বলি আর মনে আরেক রকম কথা ভাবি। আমার দুটো সত্তা কাজ করে, তাই তো? সেক্ষেত্রে আমার মনে হয় আমার মতন মানুষের সাথে আপনাদের কোনো সম্পর্কই রাখা উচিত নয়, আমার ত্রিসীমানায় পর্যন্ত আসা উচিত নয়। এই কথাটা তো তুমি আমাকে অনেকবার বলেছো, আজ আবার বলে যে নতুন করে কোনো ইম্প্যাক্ট তৈরি হচ্ছে তা তো নয়। তা বলছো কেন? হ্যাঁ, আজ আমাকে অ্যাকিউজ করে বলছো, আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট অন্যদিন তুমি এমনিই বলতে।
হয়েছে বলো তো? তোমরা এরকম করছো কেন দুজনে? রোহিত আঙ্কেল, তুমি তো আগে কোনোদিন ঝগড়া করতে না। আমি ঝগড়া করছি? না 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 রোহিত আঙ্কেল, সরি, তুমি একেবারেই ঝগড়া করছো না। তুমি যে কথাগুলো বলছো সেগুলো 100% সত্যি। আসলে একটু আগে আমরা ওই কথাগুলো মাকে বলছিলাম, কিন্তু মুশকিলটা হলো মা এখনো পাপার বিষয়ে অত্যন্ত স্ট্রং। স্ট্রং থাকারই তো কথা, কারণ তোমার মা তোমার বাবাকে খাতায় কলমে ডিভোর্স দিয়েছে, মন থেকে তো ডিভোর্স দেয়নি।